নমস্কার বন্ধুগুলা, আজকে বহুদিন পরে এই ধান বাড়ি আসলাম। বেশি নয়, মাত্র 2 বিঘা আবাদ করা হয়েছে এবার। 35 বিছন বিছন দিয়ে ইয়ারে 3 মাসি ধানও আছে, অল্প করা আছে পরীক্ষামূলক ভাবে। কিন্তু অল্প ঘাস হয়েছে, ভুল হয়েছে। এক চাষ হতে পরে লাস্ট এক চাষ করে কত করা হয়েছে এই যে এগুলা। অল্প ঘাস হয়েছে। হ্যাঁ, এগুলা ঘাসে মনে হয় ক্ষতি করি পাবার নয়। আর এবার উঁচিয়ে জমি তো, ছড়িয়েও অল্প কম। যেটাই হোক, তোমরা সবাই জানেন অসম কৃষি প্রধান রাজ্য, আর ধান খেতি হচ্ছে আমার প্রধান খেতি। আমার সর্বমোট 78.52 হেক্টর মাটি গেলে ক্ষেত্রে 35 লাখ হেক্টর, মানে যেটা খেতি ভূমি আছে, এই খেতি ভূমি 23 লাখ হেক্টর খেতি ভূমি আমরা ধান খেতি করি, মানে নাই। আর এই 18 লাখ হেক্টর খালি মানে হেমতি, যেটা করি আমরা শালি ধান খেতি করা হয়, তাই না? তো শালি ধানটাই বেশি করা হয়। আর প্রায় 7 লাখ খানে, 7 লাখ হেক্টর আমরা দুই তরফিয়ে যেটা খেতে করি, হেন্টি বিটি দুইটে করে, মানে শালি আর রাহু দুইটা করা হয়। আর বাকি যেটুকু অল্প থাকে, এটা মানুষ প্রায় শালিয়ে বেশি করে। আসলে অসময় আমার যেটা শস্যর মাটির যেটা শস্য উৎপাদনের যেটা প্রবণতা, বর্তমানে 140% থেকে আরো বৃদ্ধি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এটা সবাই জানেন। হ্যাঁ, আর কৃষিকাজ যদি সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে করা যায়, নিজে স্বাবলম্বী হওয়ার সাথে সাথে সবাইকে আরো কয়েকজনক স্বাবলম্বনও দেওয়া যায়। সবাই জানেন আগত তো মানুষ সবাই জানে যে রিলে খেতে যেটা গেলা কয়, যে ধান ঠেস বিটের সাথে সাথে কালাই খেতি করছে, খেসারি, তিল, মসুর, তিসি এগুলো সিটি দিচ্ছে, হ্যাঁ না? তো এলাও ওগুলো করিয়াছে বিজ্ঞানসম্মত ভাবে। হ্যাঁ, আর বেশিরভাগ মানুষ মাঝতে আদি দিছিল, এলা বহুত উদ্যমী যুবক আছে, খেতি কাজ করিয়াছে, খুব ভালো লক্ষণ। এই যে বাঁশবাড়ি আছে 2 পাশে সোজা রাস্তা, হ্যাঁ, বাঁশবাড়ির থেকে ডাইন সাইডে গুলো হয়। হ্যাঁ, তো যেটাই হোক, সবাই অল্প অল্প করে খেতি করো, হ্যাঁ না? আর যাই এলা প্রায় আর একটু পরে বেলা ডুববেই। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই লাইক ভালো কমেন্ট লাগলে শেয়ার আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কমেন্ট ধন্যবাদ। করবেন।